شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا توبوا إلى الله أكبر توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار الله أكبر يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نوره يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা যাবতীয় তারিফ সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আলহাজ আব্দুল গফুর সরকার হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 3 দিন ব্যাপী ইসলামী সম্মেলনের আজকে প্রথম দিনের আসার বসার তৌফিক দান করেছেন। সেই মনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত আজকের সম্মেলনের উদ্বোধক, সঞ্চালক, সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান, বরণ্য অতিথি এবং বক্তাবৃন্দ এবং অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট মুসলমান ভাতৃ ভাইয়েরা এবং পদ্মার অন্তরালে এমলা সরলা মা বোনের সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা তাহরীমের
8 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমার সংক্ষিপ্ত বিষয় হলো তাওবা। তাওবা অর্থ হচ্ছে ফিরে আসা। মানুষ পাপ করে এই পাপ থেকে মানুষ ফিরে আসার নাম হচ্ছে তওবা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তি উত্তম ব্যক্তি, ওই ব্যক্তি উত্তম মানুষ যে ব্যক্তিটা পাপ করে পাপ করার পর আবার কি আল্লাহর কাছে তওবা করে মাপ চা পাপ থেকে ফিরে আসে, ওই ব্যক্তি ওই আমলটা আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কোরআনুল কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দেবেন, ওকে যারা ঈমান এনেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর যারা ঈমান এনেছো, তুবু ইলাল্লাহ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তওবা করো। তাওবাতান নাসুহা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সঠিক তওবা করো, বিশুদ্ধ তওবা করো, খাঁটি তওবা করো। আর খাঁটি তওবার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরাকুম সাইয়্যাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, তোমরা যে তওবা করো, যদি তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ইতিপূর্বে যত পাপ করেছো বান্দা, ওই পাপগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। সকল বলি সুবহানাল্লাহ। সুতরাং তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পাপ করেছিলে বান্দা, ওই পাপগুলিকে শুধু ক্ষমা করে দিব না, ওই পাপের জায়গাটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব, আমি আল্লাহ নেকি দিয়ে পূর্ণতা দিয়ে আমি আল্লাহ ওই পাপের জায়গাটাকে ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুতরাং তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহার। সুতরাং যে ব্যক্তি তওবা করবে, ক্ষমা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের শুধু ক্ষমা করব না, ওই পাপের জায়গাটা শুধু নেকি দিয়ে ভরপুর করে দেব না, আমি আল্লাহ ওয়ায়ুদখিলাকুম, আমি আল্লাহ তোমাদেরকে ওয়ায়ুদখিলাকুম দাখিল করে দিব জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কি আমার জান্নাতে প্রবেশ করাবো, যে জান্নাতের নিস্তল দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমা লা ইউখজি আল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমা ইউখজি আল্লাহু, আল্লাহ প্রমাণ করবেন না, অপদস্থ করবেন না, লজ্জিত করবেন না নবীদেরকে এবং যারা ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লাযীনা আমানু নূরুহুম ইয়াসআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সামনে আলোকিত করে দেব, তাদের আমলনামা আমি আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে দিব। ওই বান্দাগুলো বলবে রব্বানা আতমিম লানা নূরানা, ও আমার আল্লাহ, ও আমাদের প্রভু আল্লাহ, আমাদেরকে আলোকিত, আমাদেরকে ডান হাতে নূর দান করুন, জ্যোতি দান করুন। আর আল্লাহ আমাদেরকে কি করুন, রব্বানা ফাগফির লানা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন, ও বান্দা জেনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ সব বস্তুর উপর কি ক্ষমতাবান। সুবহানাল্লাহ। আল্লাহ। এই আয়াত
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কি করবে, তওবা করবে, বিশুদ্ধ তওবা, তাদেরকে আল্লাহ কি করবেন, ক্ষমা করে দিবেন। তাদেরকে পাপটাকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ দিয়ে ভর্তি করে দিবেন। তাই নয়, তাদেরকে জান্নাতে দাখিল করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حضرت انس رضي الله تعالى عنه বলেন, قال رسول الله صلى الله عليه وسلم বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বনি আদম, প্রত্যেকটি আদম সন্তান হলো অপরাধী। কুল্লু, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং প্রত্যেকটি আদম সন্তান অপরাধী। ওই অপরাধী সবচাইতে উত্তম যে ব্যক্তিরা কি করবে, আল খাত্তাইন আত-তাওয়াবুন, অপরাধ করে এবং অপরাধ করার পরে ওই ব্যক্তিটা তওবা করে ফিরে আসে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু লা ইয়াস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা ইস্তাগফিরুল্লাহ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করি, তওবা করি দিনের মধ্যে, ইস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাই কি করে, ৭০ মাররা, দিনের মধ্যে ৭০ বারের অধিক আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তওবা করি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে মানুষটার আগের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, পিছনের গুনাহ ক্ষমা করে দিয়েছেন, ওই ব্যক্তিটা দিনের মধ্যে ৭০ বার আল্লাহর নিকট তওবা করে। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আনা গরমুজানি রাদিয়াল্লাহু তাআলা قال হযরত গরমুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের মধ্যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের মধ্যে ১০০ বার আল্লাহর নিকট তওবা করি। সুবহানাল্লাহ। আর আমরা তওবা করি না, পাপ কাজ করতেই থাকি। সবাই তো বুঝতে, যে ইশার সালাতের আগে মাগরিবের পর আপনাদের এই যে দিক পাইতে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই ব্যক্তিগুলো জানতে পেরেছে যে আমার এখানে কি মৃত্যু হবে, তারা জানতে পারে নাই। সুতরাং আল্লাহর নিকট তওবা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা قال হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি, ও আমার বান্দাগণ। এটা হাদিসে কুদসি। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতাউনা বিল-লাইলি ওয়ান-নাহার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দাগণ, ইন্নাকুম তুখতাউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা পাপ করে থাকো, পাপ করে থাকো দিনে এবং রাতে। সুতরাং তোমরা আস্তাগফিরুনি, আমি আল্লাহর নিকট তওবা করো এবং ক্ষমা চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিমা কানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের মধ্যে একজন লোক ছিল, ওই লোকটা ৯৯ জন মানুষকে হত্যা করেছে। কয়জন মানুষকে? ৯৯ জন মানুষকে হত্যা করেছে। তার ভিতরে অনুশোচনা এসেছে, হাই হাই, আমি মানুষ হয়ে
99 জন মানুষকে হত্যা করেছি, আমার মতো অপরাধ কেউ করে নাই। সুতরাং আমার তওবা করা দরকার, আমার ক্ষমা চাওয়ার দরকার। ওই ব্যক্তিটা একজন বুজুর্গ মানুষের নিকটে গিয়েছে, ব্যক্তির কাছে গিয়েছে, বলেছে আমি এই অপরাধ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন কিনা। ওই ব্যক্তি বলেন না, তুমি যে অপরাধ করেছ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবেন না। ওই ব্যক্তিটা তাকেও হত্যা করে ফেললো। এবার 100 লোককে হত্যা করে ফেলেছে ওই লোকটা। এবার লোকটা বারবার তিনি তওবার জন্য মানুষের নিকট যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তওবা করবে কিনা। এবার ওই লোকটা, একজন লোক বলল আমার গ্রামে একজন বুজুর্গ লোক আলেম রয়েছে, সেইখানে যাও, তিনি বলতে পারবে। ওই লোকটা ওই গ্রামে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো, সেই গ্রামে যাবে। রাস্তার মধ্যে ওই লোকটা মৃত্যু হয়ে গেল। মৃত্যু হওয়ার সময় তার নিজের গ্রামের প্রতি বুকটা একটু, তার মাথাটা একটু কি আগিয়ে দিয়েছে, এমন অবস্থায় মৃত্যুবরণ করেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতা তাকে নেওয়ার জন্য কি করলো, প্রস্তুতি গ্রহণ করলো। আযাবের ফেরেশতা বলল এই লোকটা সারা জীবন পাপ কাজ করেছে, সুতরাং আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। এবং এবং আল্লাহর রহমতের ফেরেশতারা তারা বলল এই লোকটা সারা জীবন পাপ করেছে, কিন্তু মৃত্যুর সময় এই ব্যক্তিটা তওবা করেছে, তওবার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। এই ব্যক্তিটা তার পাপের জন্য অনুতপ্ত হয়েছে, সুতরাং এই ব্যক্তিটাকে আমরা জান্নাতে নিয়ে যাব। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলল, ও আমার ফেরেশতারা তোমরা কি করো, তার যেখানে মৃত্যুবরণ করেছে মেপে দেখো, যদি আলেমের বাড়িতে যেখানে মৃত্যুবরণ করেছে তার নিকটবর্তী হয় তাহলে সে জান্নাতি, আর যদি যেখানে মৃত্যুবরণ করেছে আর যদি তার বাড়ি নিকটবর্তী হয়েছে জাহান্নামী। এবার আল্লাহ দেখলেন যে তার বাড়ি নিকটে, আল্লাহ জমিনকে বললেন তুমি আলেমের বাড়ি কাছে হয়ে যাও, আর তার নিজ গ্রামকে বললেন তুমি দূরবর্তী হয়ে যাও। মেপে দেখা গেল 1 বিঘত তার বাড়ি কি দূরবর্তী, আলেমের বাড়ি 1 বিঘত নিকটবর্তী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, কতটুকু আল্লাহ রাব্বুল আলামিন, যে ব্যক্তি তওবা করে আল্লাহর নিকট ফিরে আসে, আল্লাহ তাকে কতটুকু ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আল্লাযী নাফসিহি বিয়াদিহি, ওই আল্লাহর কসম করে বলছি, লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার জীবন রয়েছে, আমার আত্মা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী নাফসিহি বিয়াদিহি লাউ লাম তুযনিবু, তোমরা যদি অপরাধ না করতে লাযাহাবাল্লাহ, আর আল্লাহ তোমাদেরকে সরিয়ে দিতেন। এমন জাতিকে, এমন কওমকে আল্লাহ দিতেন যারা কি করত, অপরাধ করত, অপরাধ করে তওবা করত, আল্লাহ তওবা কবুল করে তাদেরকে ক্ষমা করে দিত। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বান্দার তওবা করে এবং ক্ষমা চাওয়াতে আল্লাহ কিরকম আনন্দিত হন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতিহি, বান্দা যখন আল্লাহর নিকট তওবা করে এবং ক্ষমা চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তওবা করে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তারা এত আনন্দিত, এত খুশি হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের ভিতরে একজন লোক মরুপ্রান্তে গিয়েছে, তার একটি বাহন নিয়ে ওই ব্যক্তিটা তার বাহনটা নিয়ে গেছে। হঠাৎ করে ওই ব্যক্তি একটি জায়গায় গিয়েছে, মরুভূমিতে গিয়েছে, ওই বাহনটি হঠাৎ করে হারিয়ে গিয়েছে, কিন্তু ওই বাহনের উপর তার পানীয়, তার খাদ্যদ্রব্য রয়েছে। এমন অবস্থায়
সেখান থেকে বাহনটি হারিয়ে গেছে। ওই লোকটি হতাশ হয়েছে, নিশ্চিত আমার এখানে মৃত্যু হবে, আমি কিভাবে মরু প্রান্তে যাব, কিভাবে আমি মরু প্রান্তে যাব, আমি এখানেই মনে হয় আমার মৃত্যু হয়ে যাবে, কারণ আমার খাদ্য সামগ্রী, আমার যত পানীয় সামগ্রী সমস্তর উপর ওই বাহনের উপর রয়েছে। এমন সময় লোকটা একটি বৃক্ষের নিকটে গিয়ে শুয়ে পড়ে হঠাৎ করে দেখে তার বাহনটি তার নিকটে এসে উপস্থিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তিটি তার বাহনের লাগাম ধরে বলতে, নিশ্চয় আল্লাহ ওই ব্যক্তিটি এত খুশি হয়েছে, আনন্দিত হয়েছে। ওই ব্যক্তিটি বলে, আল্লাহ আমি তোমার রব আর তুমি আমার বান্দা। ওই ব্যক্তিটা আনন্দে এই কথা বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তওবা করে ইস্তিগফার করে পাপ থেকে ফিরে আসে, আল্লাহ তার চাইতে আনন্দিত হন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত কানা প্রসারিত করে দেই রাত্রি বেলাতে আমি আমার বান্দার জন্য হাত কানা প্রসারিত করে দেই, কারণ যাতে আমার বান্দারা দিনের বেলায় গুনাহ করেছে, অপরাধ করেছে, আমার বান্দা যেন রাত্রি বেলাতে ওই গুনাহ থেকে তওবা করে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের হাত প্রসারিত করে দেন দিনের বেলায়, রাত্রি বেলায় যারা অপরাধ করে গুনাহ করেছে ওই ব্যক্তিগুলো যেন দিনের বেলায় তওবা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পশ্চিম গগনে সূর্য উদিত না হবে এই পর্যন্ত তওবার দ্বার খোলা রয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া ইবনি আদম ইন্নাকা মা দাওতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা ওয়া লা উবালি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইবনে আদম, ও আদম সন্তান, তুমি অপরাধ করে থাকো, আমি আল্লাহর কাছে তোমরা ক্ষমার আশা করো, তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবাকে কবুল করব। সুবহানাল্লাহ। তোমার অপরাধ ক্ষমা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কারো পরোয়া করি না, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে আমি আল্লাহ ক্ষমা করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনু আদম, হে আদম সন্তান, তোমার গুনার পরিমাণ যদি হয়ে যায় সন্তান, তুমি যদি গুনাহ করো, আসমান পর্যন্ত যদি গুনাহ করে ফেলো, আদম সন্তান বান্দারে, যদি আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান, তোমার গুনাহ যদি হয়ে যায় পৃথিবী ভর্তি যদি গুনাহ হয়ে যায়, আর ওই গুনাহের মধ্যে যদি না থাকে লা তুশরিক বিহি বিল্লাহ, ওই গুনাহের মধ্যে যদি না থাকে লা তুশরিক বিল্লাহ, শিরক যদি না থাকে, ও বান্দা নিশ্চিত জেনে রাখো, আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর দয়া তোমার জন্য কিয়ামতের দিনে লাকিয়া ফিল আরদ, তোমার জন্য আসমান জমিন পর্যন্ত সমানে উপস্থাপন হবো কিয়ামতের দিবসে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদেরকে আল্লাহর নিকট কি তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে, তাহলেই আল্লাহ আমাদের ক্ষমা করবেন। আন শাদ্দাদ ইবনে আউস আন শাদ্দাদ
ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আল্লাহর নিকট ক্ষমা চার উত্তম দোয়া হলো এই কথা বলা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা'তু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যখন এই দোয়াটা পড়ে সাইয়্যিদুল ইস্তিগফার করে মান ক্বালাহা মুকিনান বিহা মিনাল লাইলি মিনান নাহার বান্দা যখন বান্দা যখন এই সাইয়্যিদুল ইস্তিগফার দিনের বেলায় পড়ে আর এই দোয়ার পর যদি অটল বিশ্বাস থাকে আর যদি দিনের ভিতরে মৃত্যুবরণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই বান্দাকে আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দিবে সুবহানাল্লাহ। আর যদি বান্দা রাত্রির বেলা একবার যদি সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করে দিয়ে রাত্রিবেলাতে তাকে ক্ষমা করে দিয়ে রাত্রিবেলায় যদি মৃত্যুবরণ করে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দিবেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরেকটি আমল করবেন যে আমলটি হলো আয়াতুল কুরসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আয়াতুল কুরসি যেই ব্যক্তি পড়বে সালাতের পর 5 বার পড়বে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি জান্নাতে চলে গেছে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি জান্নাতে চলে গেছে যে ব্যক্তিটা আয়াতুল কুরসি দিনের মধ্যে 5 বার সালাতের পর পড়বে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে ওই ব্যক্তি জান্নাতে চলে গেছে। মৃত্যু জান্নাতে যাওয়া বাকি হলো তার মৃত্যু হলে জান্নাত সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমার সংক্ষিপ্ত সময় শেষ যে পয়েন্ট নিয়ে যে আলোচনা করলাম আল্লাহ যেন আমাদের সকলকে এই আলোচনা অনুযায়ী আমল করা তৌফিক দান করেন সকল বলি আমিন। আমাদেরকে যেন আল্লাহ